সাজাই গো জয় রাধে জাগো শ্যামে মনে মোহিনী তারা বলে লিখেছে না কথা সঙ্গে চন্দন লেবায় বুঝছেন, সামান্য একটু বাদ অন্য দো আর কি, অন্য দো আর কিছু লাগবে না, ঠিক আছে। হ্যাঁ স্বামী আঙ্গু এখান থেকে লো, তো ভাজি কিছু উঠে রাখি, এত ভাজি লাগবে না বলুন, তো ভাজি কিছু উঠে রাখি, তারপরে অন্যটা মাখবো, মেখে আজকে সকালবেলার জলখাবারটা এটা দিয়ে হবে, বুঝছেন বন্ধুরা। এই যে সব রকমের তরকারিগুলো নিয়ে নিচ্ছি, আর পুরোটার ভুড়ি মাখিয়ে নিই, তারপরে যে দেখাচ্ছি। এবার সবগুলো প্লেটে নিয়ে নিচ্ছি, আর ছেলের জন্য টিফিন বাড়িতে নিয়ে নিচ্ছি। বাস সকালের জলখাবার আমরা আজকে প্রসাদ দিয়ে হবে বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। আচ্ছা চক্কা উঠছে, আবার আবার দে আবার দে আবার দে, আবার মার আবার মার। এই যে এইভাবে জ্ঞানটা বাড়ে, বুঝতেছেন। এই তো কি হয়েছে, 3, হ্যাঁ 3 দে তো, এই তো হয়েছে, কত হয়েছে, 5, 5 দে। দেখুন না কত সুন্দরভাবে লেখাপড়া শিখে হয়ে যায়। আজকে বিকেলে রান্না করতে আসছি, বিকেলবেলা রান্না করতে আসি, দেখি যে সারা ঘর অন্ধকার, বুঝছেন। এখন লাইট জ্বালে কাজ করতেছে, তো এখন নিয়ে আসছি, আমার দাদু ভাই আসতেছে আমার কথা শুনে, বুঝছেন। তো এখানে চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি, আর ইলিশ মাছ ছোট হোক বড় হোক, ইলিশ তো ইলিশই হোক বলুন। তো প্রথমে আমি নুন হলুদটা মেখে নিই, সব কিছুতে নুন হলুদটা দিয়ে দিই। হ্যাঁ ইলিশ মাছে হোক, ইলিশ মাছের কি বিকল্প কিছু আছে, বিকল্প কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি, লঙ্কাটা দিয়ে দিলাম, বুঝছেন। মাছের ভিতরে ঠিক সেম ভাবে আমি নুন হলুদ তারপরে লঙ্কা দিয়ে দিলাম। আজকে কিন্তু চিনির কোনো কাজ নেই। বাইরে কি একটা অবাক কাণ্ড, পুরা ঘর অন্ধকার রয়েছে, বুঝছেন। আর এদিকে আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, তুই এখানে এদিক থেকে যা, মামনি দরজাটা ফাঁকে দাও তো বাবা। তারপরে এদিকে তেল আর একটু লাগবে, আর একটু বাড়া দিচ্ছি, আর মাংসের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। মামনি মারে একটা তেজপাতা দাও তো, তেজপাতা তো শেষ হয়ে গেছে, তেজপাতা আনতে করে তেজপাতা দিয়ে ভালো করে চিকেনটা মেখে একটু তেলও দিয়ে দিচ্ছি, বুঝছেন। আপনারা মনে করিয়েন না যে এমনি এমনি মাখতেছি রে ভাই, তেল দিয়ে ভালো করে একবারে যতটুকু পারি অতটুকু ভালো করে ম্যারিনেট করতেছি। প্রত্যেকদিন তো নিরামিষ হবে না, মাছ মাংস খেতে হয়, ওই আর কি। কেউ বলবেন হয়তো আজকে নিরামিষ কালকে মাছ, এরকম দেখাচ্ছেন কেন। আর দাদুভাই কি দুষ্টামিটা না করতেছে, ওই যে বললাম ছোট্ট একটা ইলিশ মাছ, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ছোট্ট ইলিশ মাছ। কোন দিকে যাবো না যাবো সেটা চিন্তা করে থাকতেছি না, বুঝলেন। এদিকে তো ফটফুট করে ফুটতেছে, এখানে একটু পেঁয়াজটা এখানে দিচ্ছি, বুঝছেন, তাহলে ফটফুট করা বন্ধ হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দুদিকে পেঁয়াজ করিয়েছে, জল বাকি আছে, মশলা মাংস দুদিকে চুলা রাস্তা বাড়িয়ে দিলাম, আবার এদিকে চলে আসি। আর এবার শুধু মাছ দেখলেও থাকবো, মাংস দেখা লাগবো না। বাইরে কি একটা অন্ধকার আছে যে একবারে গান দিতে ইয়া করতেছে, ছায়া পড়তেছে পরে এত, বুঝছেন। দুদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে বন্ধুরা। ইলিশ মাছের দিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বুঝছেন। তো এদিকে ইলিশ মাছগুলো ছেড়ে দিই, এখন তো আর ভাঙবে না, ভাঙলে তো আরো পরে, বুঝছেন। আরে বাইরে ভাই কি করতাম,
আর কিছু আনলে যে ভালো জিনিস করবো এমন না। কিসের কথা বলতেছি সেটা এখন বলবো না, কারণ এটা বলতে গেলে এখন আমার সমস্যা হবে, বুঝলেন? পানিটাকে ধুয়ে এটা ফুটু করে জলটা ফেলে দিই। আরে বাবা সেটা বড় পারে বাবা, অনেক থেকে কাজে মাসিরে আসবো। এটা আস্তে আস্তে হোক। আচ্ছা এদিকে ভাই আপনারা এদিকে চলে আসেন, ইলিশ মাছটা হোক, হলে নামানোর সময় আপনাদেরকে দেখাবো, বুঝছেন? এবার দেখুন এই যে মশলাটা বাটা আছে, এখানে কি কি আছে যেটা বলি। আদা রসুন জিরা ধনিয়া সবই বাটা আছে, বুঝছেন? আরে বাবা এই যে ইলিশ মাছ কত হলে দিয়ে দিই, ইলিশ মাছের যে সেন্ট বাইরে ফিরে ভাই, ইলিশ মাছের সেন্টে আমি মুক্ত, বুঝছেন? তো প্রত্যেকদিন তো আর একরকম মাংস রান্না করুন না, এক একদিন এক এক রকম ভাবে রান্না করুন আপনি। তো সেই জন্য আজকে অন্যরকম ভাবে রান্না করতেছে। আর এদিকে তো দাদু ভাই ফ্যাঁ 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 করতেছে। ভাই শুনুন, একবারে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, আদা জিরার গন্ধটা চলে গেছে। এবার কি করবো বলুন? এবার এই যে চিকেনটা আছে না, চিকেনটা ঢেলে দিচ্ছি একবারে। চিকেনটা ঢেলে দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিব, বুঝছেন? আপনারা একদিন এভাবে রান্না করে দেখুন না, তো একরকমই তো রান্না করার লাগে বললাম। এটা কি ঠিক বলতেছি বলুন তো ভাই? কোনো সময় নোয়াখালী বাসা আসতেছে, কোনো সময় শুদ্ধ বাসা আসতেছে, এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না ভাই, নোয়াখালীর মানুষ। এই যে দেখুন নিচে একটু পোড়া পোড়া ভাব উঠছে, ঠিক আছে? এবার আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? ভালো করে শুনে নেন কিন্তু, এবার ঢাকা দিব। আর এদিকে মাছটা হয়ে আসছে, একটু পরে মাছটা নামিয়ে নেব। এবার ভাই ঢাকাটা তুলবো, বুঝছেন? ঢাকাটা তুলে ভালো করে একটু নেড়েছে, এবার কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে নিচে দেখুন 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 একটু দাগ লাগবে, এই দাগের কারণে কালারটা বেশ সুন্দর হবে। তলাতে কিন্তু দাগ লাগানি, এই যে কিনারে করিয়ার কাঁচাতে একটু দাগ লাগছে, ওই দাগটার কারণে, বুঝলেন? এবার আপনারা ছেলে রান্না করে দেখতে পারেন, দেখলে আপনাদের মন্দ লাগবে না, এটা আমার বিশ্বাস আর কি। এদিকে ভাই ইলিশ মাছটা হয়ে গেছে, বুঝছেন? চুলাটা বন্ধ করে দিয়েছি, একটু পরে নামিয়ে নেব। আহা হা হা কি সুন্দর কালার হচ্ছে, দেখছেন কত সুন্দর কালার? কালার দেখলে তো এমনি তো খুব ভালো লাগতেছে, বুঝছেন? আর জল দিবার পরে এবার দেখুন কালারটা কি আছে। কুসুম গরম জলে দিয়ে দিচ্ছি। আর আজকের মাংসটা একবারে মাখো মাখো হবে না, একবারে ঢপ ঢপ করে এরকম জলও হবে না, বুঝছেন? এবার নেড়ে ছেড়ে দিচ্ছি, বলক আসুক, দারচিনি এলাচিটা দেবো। এবার যখন ভালো করে বলক চলে আসছে, তাহলে এদিকে দারচিনি এলাচি বাটা বাটা গুঁড়ো না রে ভাই, ওই যে সবসময় গুঁড়ো দিত বাটলেও মনে হয় যেন পরে এরকম মনে হয় আর কি, বুঝছেন? তো ভালো করে নেড়ে ছেড়ে দিই, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার রান্নাটা হয়ে গেছে, বুঝছেন? চুলাটা বন্ধ করে দিলাম, কড়াইতে থেকে যাবে, আর কড়াইয়ের থেকে আর নামাবো না, বুঝছেন? আর ইলিশ মাছটা আহা হা হা কি সুন্দর কালার এসছে রে ভাই। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নেব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব। আগামী দিন আবার দেখা হবে। কত সুন্দর একটা রান্না করলাম।